ও মুসলমান, শেষ কথা বলবো, আপনারা জানেন আহমদুল্লাহ সাহেব আর তাহিরি, বন্ড তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে উনি মামলা করার প্রস্তুতি নিয়েছেন, ঠিক কিনা জোরে কম। আমি বলবো আসমানের চাঁদের সাথে যেমন করে মোমবাতির কোনো তুলনা হয় না, শেখ আহমদুল্লাহর সাথে বন্ড তাহিরেরও কোনো তুলনা হইতে পারে না, ঠিক কিনা জোরে কম। আমি তাহিরিকে বলবো সংযত হয়ে যাও, নতুবা এই দেশের মুসলমান জাগ্রত হইলে জুতা পিটা করে বন্দামি ছড়াইয়া দিবে, ঠিক কিনা জোরে কম। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, এটা দেন, ইয়াটা দেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ থেকে আলোচনা দেখা যাবে না, ওই পাশে সাইড আঙ্গুল ছড়ে দাও। শেষ করে দিচ্ছি, এটা ফেরেশতাটা এটা দে, শেষ করে দে। ভাই আসছে আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আব্দুর রহিম আল মাদানী সাহেব। মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, ইতিমধ্যেই বন্ড তাহিরি আল্লাহর দন রাসূল ডে দিয়া, রাসূল গেছে গায়েব, আল্লাহর দন রাসূল ডে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, আর রাসূলের দন খাজাই পায়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এই কথা যেই ব্যক্তি বলবে তার ঈমান কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ থাকতে পারে না, ঠিক কিনা জোরে কও। কত বড় বন্ড এটা! আল্লাহর দানে রাসূলকে দিয়া গেনে আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দম খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা বলে সে মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই তাহিরি সুন্নিয়তের নাম দিয়ে শিয়া মতবাদ এই জমিনে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা জোরে বলেন। সময়ের দাবি এই বন্ড তাহিরিকে অনতি বিলম্বে বাংলার মুসলমান বয়কট করবে, ঠিক কিনা জোরে বলেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আব্দুর রহিম আল মাদানী ভাইকে সামনে রেখে বলবো, ভাইজান আপনারা ভূমিকা নেন, আপনারা আমাদেরকে সামনে দেন, আর আপনারা ভূমিকা নেন এমন বন্ড মাজার পূজারী বক্তারা যারা ইসলামের নাম দিয়ে, মাজার পূজারীর নাম দিয়ে মুসলমানের ঈমানকে নষ্ট করবে। আপনারা আমাদেরকে হুকুম দেন, এদেরকে জুতা পিটা করতে হবে, ঠিক কিনা? কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহর দেখালাম মুসলমান। মিনিটের শেষ কথা হলো, আধা মিনিটের শেষ কথা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ পাক ওনাকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর কোরআনের কথা বলার কারণে চাইছিল লাগাম দিতে, আল্লাহ পাক বাকির হওয়ার পরে গোলাম আলী আকবর নজর করে দেখে ওনার ঈমানের পাওয়ার আগে ছিল 50%, এখন আরো 100% আল্লাহ বাড়ায় দিয়েছে।
ঠিক না? তো আসতে বললেন কেন? ঠিক না বে ঠিক? জোরে বলে ঠিক না বে ঠিক? শেষ কথা বলবো ইনশাআল্লাহ, সময়ে সময়ে সুযোগে নাস্তিক মুরতাদদের কবর রচনা করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যদি আমাদেরকে ডাক দেয়, আল্লামা আব্দুর রহিম আল মাদানী সাহেব, বড় ভাইজান, শ্রদ্ধাভাজন ব্যক্তি, গোটা বাংলাদেশের যুবকদের আইডল ভাইজান যদি আমাদেরকে ডাক দেয়, নাস্তিকের মুরতাদদের কবর রচনা করতে হবে। কে গোলাম আলী আকবর রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে? কে কে রক্ত দিতে রাজি আছে? হাত তুলে দেখা না। फना फिल्ला की तहमीर मक्का का राज मुस्मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान টিপু রহমাতুল্লাহ আলাইহির পেটে নেজা যখন ঢুকায়া দিছে, নেজারে টাঙ্গিও বাকির করা, শাহাদাত আঙ্গুলি পেটের মধ্যে ঢুকায়া রক্ত বাকির করে সুলতান টিপু লিখতেছিলেন, शेर के एक दिन के जिंदगी गीदर की 100 साला जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন, শুনে রাখ গাদ্দার, আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাগের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন 1000 दिन বাইচা কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে বলেন? जो कुछ हुआ है या रब तेरे करम से, वमा अलैना इल्ला अल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।